অবশ্যই ডোন্ট ক্রস লিমিট, অবশ্যই স্যার, ডোন্ট ক্রস লিমিট। প্রমাণ নিয়ে আসছি স্যার, এত কথা বলা প্রমাণ নিয়ে আসছি স্যার, আপনি চিন্তা করবেন না। নো, আপনি মাদক সেবীদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা যেই জন্য এসেছি সেই মাদক আপনি স্যার সেবীদেরকে এখন ছেড়ে বলেন দিয়েছেন। স্যার এই যে চিহ্নিত নেশাখোর দিয়ে গেছো, আমি তো দেখছি। আমি বলি স্যার এই যে ছিনতাইকারী নেশাখোর এই বিরুদ্ধে আপনারা আগে কেন ব্যবস্থা নেন নাই এবং হচ্ছে এখন যে আমরা তোমরা যে এক্সাম্পলটা দিয়েছো আমি বলি না স্যার, দেখব। বলি স্যার এখন যে আমরা প্রমাণ নিয়ে আসছি ব্যবস্থা নেবেন কিনা এখানে যদি এখানে যদি অবশ্যই আবার ব্যবস্থা নেবেন। আবার দেখি যে আবার করে ছাত্র দলের সেক্রেটারি আবার এসে আপনারা বলেছে আপনি তো আবার বায়াস করে যাবেন স্যার, এটা হবে কিনা স্যার আপনি বলেন স্যার। মাদক সেবী ধরা পড়ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ক্লিন চিট দিয়ে ছেড়ে দিয়ে পুরস্কৃত করেছে। আর আরেকদিকে আমাদের নির্বাচিত প্রতিনিধি যিনি মাদক সেবীদেরকে যিনি আটকাইছেন তাকে বিশ্ববিদ্যালয় শোকজ করছে। এই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই দেখেন চাঁদাবাজের টাকা তুলে ক্যাম্পাসে আপনি আসার পর তোফাজ্জল হত্যা হয়েছে, সাম্য হত্যা হয়েছে, এত চিন্তায় যত মাদকটার বিষয় সবকিছুর দায় স্যার আপনার স্যার। আপনার ব্যর্থতার কারণে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এতগুলো হয়েছে স্যার আর কি। আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নাই স্যার, আপনি চিন্তাকারীদের বাসকারা পায়খানা দিয়ে দেন, আপনি মাদক সেবন প্রমাণ দাও, তুমি কথা ঠিক মতো বলবা। ছাত্রদলের কমিটিতে দিনাজপুর 3 আসনের সমন্বয়ক হিসেবে আছে এবং সেই তথ্য প্রমাণ সহ এই যে চাঁদাবাজের টাকা তুলতেছে, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন চাঁদাবাজের টাকা যেটা দেখলাম আর কি যে আপনারা হচ্ছে এই সমস্ত চিহ্নিত নেশাখোর এবং হচ্ছে ছিনতাইকারী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই, ব্যবস্থা নিচ্ছেন হচ্ছে যারা হচ্ছে এদেরকে প্রতিরোধ করতে গেছে সর্বমিত তার বিরুদ্ধে। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার আজকে যে সর্বমিত লাঠি হাতে তুলে নিয়েছে বা কান ধরাতে চাচ্ছে এইটার মানে সে যে ভূমিকা আবেদন হয়েছে এইটার পিছনে আপনাদের কিন্তু ভূমিকা আছে কিনা স্যার? দেখেন সহ আমরা কিন্তু ওই যে সেন্টার ফিল্ডে যে ভাঙা দেয়াল যেখান থেকে বহিরাগত আসে সেটা মেরামত করার জন্য বারবার বলেছি, বলার পরেও সেই ফাইল কিন্তু টেবিলের মধ্যে আটকে আছে, এটা কিন্তু সমাধান করা হয় নাই। যদি দেওয়াল ঠিক করা হতো তাহলে কিন্তু আজকে বহিরাগত ঢুকতে পারতো না, সর্বকে আন্দোলিত হতো না, এই একটা বিষয়। তারপর হচ্ছে স্যার আমরা এই যে কয়েকদিন আগেই ওই সেন্টার ফিল্ডেই কয়েকজন কর্মচারীকে পেয়েছি মদ্যপ অবস্থায় মদসহ, তাকে ধরে নিয়ে এসে একদম আপনার হাতে তুলে দেওয়ার পরেও কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। না না কই নেওয়া হয়েছে, কি আমি চিঠি দিয়েছি উদয়ন স্কুলের ওটাকে বরখাস্ত করেছে। শুধু ওদের না, সেখানে জগন্নাথ হলের ওকে বরখাস্ত করা হয়েছে। না না ওকে বরখাস্ত করা হয়েছে। তারপর আমি বলি ওখানে যে শারীরিক শিক্ষা যেটা শারীরিক শিক্ষাকে ও ট্রান্সফার করেছিল, আমি বলছি না ট্রান্সফার শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। না না ওকে ট্রান্সফার করেছিল কিন্তু এখন বরখাস্ত করেছেন আমি আপডেট জানি না, বাট আমি বলেছি ওকে ট্রান্সফার করলে এটা শাস্তি না, ওকে আপনার বরখাস্ত করতে হবে। আমরা চাচ্ছি এখানে মাদকের বিরুদ্ধে যে আইন দেশীয় আইন আছে সেই দেশীয় আইনে তার ব্যবস্থা নেওয়া হবে এবং শুধুমাত্র এটা না, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম মাত্র, এর বাইরেও আমরা অনেকগুলো বিষয়ে বারবার বলার পরেও প্রশান্তকের ব্যবস্থা নেওয়া হয় নাই। যদি নেওয়া হইতো তাহলে আজকে আমাদেরকে মানে ঘরে রেখে বনের মাছ তাড়াইতে হইতো না, আজকে আমাদেরকে নিজেদের ব্যক্তি জীবন পড়াশোনা বাদ দিয়ে স্যাক্রিফাইস করে এইভাবে মানুষের কান্দরে উর্বশ করতে হইতো না, আজকে আমাদেরকে এই সমস্ত বহিরাগত দোকানে মাংস করতে হইতো না। সো এই ক্ষেত্রে আপনাদের দায় আছে, সর্বজে আজকে কান্দরে উর্বশ করেছে এটার পিছনে আপনাদের দায় আছে, এটা আপনাদের শেয়ার করতে হবে স্যার। সো এটা আপনাদের ব্যর্থতা এবং আপনাদের দায় থাকার কারণে আপনাদের গ্যাপ থাকার কারণে বা যারা এখন কাজগুলো করতেছে তাদেরকে আজকে এই ধরনের কঠোর ব্যবস্থা নিতে হইতেছে স্যার। সেক্ষেত্রে আপনাদের আচরণটা দ্বিমুখী, আমরা কোনোভাবেই এই দ্বিমুখী আচরণ সহ্য করবো না। আমাদের ওইখানে একজন শিক্ষক ঘেরাও হয়ে আছে আইএমএল এ, ঠিক আছে, আমার ওইখানে ধরা পড়ছে একজন মাদক সেবী ধরা পড়ছে, সাংবাদিক বন্ধু আপনারা শুনেন, মাদক সেবী ধরা পড়ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ক্লিন চিট দিয়ে ছেড়ে দিয়ে পুরস্কৃত করেছে। আর আরেকদিকে আমাদের নির্বাচিত প্রতিনিধি যিনি মাদক সেবীদেরকে যিনি আটকাইছেন তাকে বিশ্ববিদ্যালয় শোকজ করছে। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়। আরেকটা বিষয় বলি, আমরা বিগত ছাত্র লীগের সময় দেখেছি আপনার প্রক্টর অফিসের কর্মচারীরা ছাত্র লীগের সাথে মিশে, স্যার আমরা বিগত সময় আমি আপনাকে বলি স্যার, আপনিও জানেন যে আপনি আমরা বিগত সময় দেখেছি আপনার প্রক্টর অফিসের কর্মচারীরা ছাত্র লীগের সাথে মিশে ক্যাম্পাসে চাঁদাবাজির সাথে জড়িত ছিল, অনেক সময় নিউজ এসেছে। আমরা দেখেছি যে আপনার প্রক্টর হওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো করেন নাই, তাদেরকে সব পদে বহাল রেখেছেন এবং তারাই বর্তমানে ক্যাম্পাসে মাদক করে তাদেরকে এই করে আপনি তাদেরকে মদত দিচ্ছেন স্যার। তোমরা অভিযোগ প্রমাণ দাও, কত পাগলামি করলো আপনারা স্যার? সবার প্রক্টর হন স্যার, আপনি সবার প্রক্টর হন স্যার, তাহলে চিহ্নিত একজন গাঁজাখোর তাকে কেন ছাত্রদলের রেফারেন্স ছেড়ে দিলেন? আমি ছাড়ি না, আমি খতিয়ে দেখব, আমি ছিলাম না, আমি খতিয়ে দেখব। আমি তোমাদের অভিযোগ আগে বললেন স্যার, স্যার আপনি এখন বলছেন আপনি জানেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন, কিন্তু একটু কিছুক্ষণ আগে যে রেকর্ড আছে প্রত্যেকটা আপনি বলছেন যে আপনি সারা রাত এটা নিয়ে কাজ করেন। না না এটা হলো হলে
যে ধরা আপনি বলেন পড়েছে সারা রাত এটা নিয়ে কাজ এটা করবেন। হয়তো অন্য আমি সেই কেস। কথাই বলতেছি। না, না, এটা সেই হলো অন্য ছেলেই কেস, চাঁদাবাজি ভাই। করছে, প্রতি সেই রাতেই ছেলেই এই ছিনতাই ঘটনা করছে, ঘটে, প্রতি রাতেই সেই ছেলেই ছুরি মারছে, সেই ছেলেই ছুরি আমি মারছে। তোমাদের অভিযোগগুলো যেটা তদন্ত করা লাগে আমি স্যার তদন্ত আমরা করে আশা রাখবো দেখবো। স্যার, আমরা এই নিশ্চিত করবো আমি, কোনো আমরা অসুবিধা আমাদের নেই। অভিযোগগুলো জমা দিচ্ছি আনুষ্ঠানিকভাবে, প্রায় অর্ধশত পাতার অভিযোগ, এবং সেখানে আমরা নিউজগুলো এবং বিভিন্ন ছবি, এই ছেলে যে ছাত্রদলের কমিটিতে দিনাজপুর 3 আসনের সমন্বয়ক হিসেবে আছে, এবং সেই তথ্য প্রমাণ সহ এই যে চাঁদাবাজের টাকা তুলতেছে, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন চাঁদাবাজের টাকা তুলতেছে। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। আমরা পত্রিকার সুস্পষ্ট নিউজ আছে, এখানে ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক আছে, তারা নিউজ করেছে, অনেক পত্রিকা নিউজ করেছে যে প্রক্টর অফিস থেকে তাদেরকে আপোষ রফা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছিল তাদের পরিবারকে ডাকানো হবে, পরিবারকে জানানো হবে, কিন্তু ছাত্র দলের ইশারায় ছাত্র দলের প্রক্টর স্যার আমাদের, তিনি সামান্য মুসলেখা নিয়ে কোনো ধরনের শাস্তি না দিয়ে তাদেরকে ছেড়ে দিছে। এটা পত্রিকার সুস্পষ্ট নিউজ আছে, এবং প্রত্যেকটা পত্রিকা এটা সাক্ষ্য দিচ্ছে নিউজগুলো। সুতরাং স্যার আপনি যে বলছেন যে প্রক্টর অফিস এখানে কিছু করে নাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমরা আশা রাখবো যে এই ধরনের ভিত্তিহীন কথা প্রক্টর স্যার বলবেন না। দ্বিতীয়ত স্যার আমরা এখানে ঠিক আছে, আমি এটা দেখবো, এখানে কে মুসলিমদের ছেড়ে দিয়েছে, আমি স্যার খোঁজ আমরা নিবো। অভিযোগ দিতে আসছি স্যার। বলো। আমাদের কথা শুনবেন, এরপর পরবর্তীতে আপনাদের জবাব আপনারা পরে দিবেন। বলো। এরপরে এই যে ছেড়ে দেওয়া হলো প্রক্টর অফিস থেকে, সেই ছেড়ে দেওয়ার পরে এই ছেলে যতগুলো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করেছে, সে সরহদ্দি উদ্যানে একটা ছেলের গায়ে ছুরি মেরেছে, স্টামফোর্ডের 4জন শিক্ষার্থীর একজন শিক্ষার্থীর কপালে ছুরি মেরে ছুরি দিয়ে কেটে দিয়েছে, হাত পায়ে লাঠি দিয়ে আঘাত করেছে। এই যে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডের দায় সম্পূর্ণভাবে প্রক্টর অফিসকে বহন করতে হবে। দায় প্রক্টর অফিস, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এড়াইতে পারে না। এর দায়, এটা এর ঠিক, জবাব আমি এটা নিলাম, যেটা জি, আমাদের দায়, জি, ডেফিনেটলি এটার জবাব জাতির সামনে, শিক্ষার্থীদের সামনে সুস্পষ্ট করতে হবে। জি। দ্বিতীয়ত, গতকালকে চাঁদাবাজির ঘটনায় যারা যারা জড়িত ছিল, শুধুমাত্র একজনের নাম আইডেন্টিফাই করা গিয়েছে, এটা কোনটা? ফাহিম ফয়সাল, আরিফ ফয়সাল, এবং তার যারা আর যারা সঙ্গী সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা যারা এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এমনকি গত 2 দিন আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট বক্তব্য এবং অবস্থান আমরা জানতে চাই। আমরা আশা রাখবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এখানে প্রায় অর্ধশত পাতার প্রুফ সহ এখানে নিয়ে আসছি, এটা আমরা এখন হস্তান্তর করবো। আমার বাকি কথা বাইরে গিয়ে বলবো, এবং সাংবাদিকদের কাছে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করবো। পাশাপাশি হচ্ছে আমরা আশা রাখবো যে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আরিফ ফয়সাল সহ যারা যারা এর সাথে জড়িত আছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, তাদের ছাত্রত্ব বাতিল করে তাদেরকে পুলিশে দিবে এবং বিচারের মুখোমুখি করবে। যদি তা না করে, সেক্ষেত্রে আমরা আবার পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। স্যার বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে আপনারা হচ্ছে এই যে আরিফ ফয়সাল, সে কিন্তু আগে কাজে ধরা পড়ছিল, তখন ব্যবস্থা তেমন নেওয়া হয় নাই। যদি তখন ব্যবস্থা নেওয়া হতো, তখন আজকে কিন্তু সে সিন্ডিকেট সাহস করতো না। আমরা দেখতে পেলাম